আজকে করব লাড্ডু রেসিপি। প্রথমে বেসন দিয়ে তৈরি করব বোঁদে, আর সেই বোঁদে দিয়ে তৈরি করে ফেলবো লাড্ডু। মাত্র 2 বাটি পরিমাণ বেসন দিয়ে প্রায় 20টা মতন লাড্ডু অনায়াসে তৈরি করে ফেলা যেতে পারে। তবে লাড্ডু কিভাবে পারফেক্ট হবে তার জন্য এই রেসিপিটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব লাড্ডু। লাড্ডুর জন্য প্রথমে নিচ্ছি বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। 2 বাটি পরিমাণ বেসন দিয়েই আজকে লাড্ডুটা রেডি করব। প্রথমে 1 বাটি বেসন নিয়ে এইভাবে চেলে নিলাম যাতে চারিদিকে না পড়ে যায়। তারপর আরও 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি, আর 1 বাটি বেসন নিয়ে আবারও সেম প্রসেসে এইভাবেই চেলে নেব। চেলে নেওয়ার পর যেন বেসনের মধ্যে কোনো রকম দানা বা শক্তভাব কিছু না থাকে, তাহলে ফাটানোর সময় কিন্তু খুবই অসুবিধা হবে আর অনেকক্ষণ সময় লাগবে। তবে এই বেসন যত ভালো করে ফেটানো হবে তত সুন্দর কিন্তু বোঁদে হবে, আর সেই বোঁদে দিয়েই রেডি হবে লাড্ডুটা। তাই বেসনটাকে খুব সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটিকে চালুনি দিয়ে চেলে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে সাথে সাথেই একটি হাতার সাহায্যে ঘুরিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা না পাকতে শুরু করে। অল্প অল্প জল দিয়েই ভালো করে ঘোরাতে শুরু করেছি, আর একদম যখন জলের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর বেসনের যে ব্যাটারটি সেটা কিন্তু খুব মোটাও হবে না আর খুব পাতলা হবে না, মোটামুটি একটা থিকনেসের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। খুব পাতলা করলে কিন্তু বোঁদে একদম ভালো হয় না, আর খুব মোটা মোটা হলে আবার বোঁদে ঠিকঠাক পড়তেও চায় না। আর খুব ভালো করে যখন ফেটিয়ে নেওয়া হবে তখন এই 1 বিন্দু এরকম জলের মধ্যে ফেলে দেখতে হবে বেসনটা ঠিক ভেসে উঠছে কি না। বেসন যদি ভেসে ওঠে তাহলে বুঝবে তোমাদের বেসনের ফাটানোটা ঠিক হয়েছে। আর এই বেসন ফাটাতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। তাই হাতের সময় নিয়ে অনেকটা সময় নিয়ে ভালো করে এই বেসনটিকে ফাটিয়ে নিতে হবে। এবার বেসনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। লাল বোঁদেটা একটু অল্পই করব, তাই 2 হাতা মতন তুলে রাখলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার, আর বাটিরটার মধ্যে দিয়ে দেবো রেড ফুড কালার। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে ফুড কালার ছাড়াই করবে তাতে স্বাদের কোনো অসুবিধা হবে না, দেখতে হয়তো একটু ফ্যাকাশে হতে পারে, তবে ফুড কালার না দেওয়ার কারণে কোনো রকম স্বাদেতে কিন্তু গন্ডগোল হয় না, স্বাদ কিন্তু সুন্দরই হয়ে থাকে। এরপর সমস্ত ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিলাম দুটো ব্যাটারের সাথেই। মিশিয়ে নেওয়ার পর বোঁদেটা ভেজে নেব তেলের মধ্যে। তাই সাদা তেল বসিয়ে দিচ্ছি, একটু গরম হয়ে নিক। তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এরকম ছান্তার সাহায্যে ব্যাটারটি দিতে থাকবো। ব্যাটারটি দিয়ে দিচ্ছি, প্রথমে লাল ব্যাটারটি দিচ্ছি। প্রথমে লাল বোঁদেগুলো ভেজে নেব। ওপর থেকে দিচ্ছি, নিজে নিজেই কিন্তু পড়ছে। এরপরেতে একটা ছোট চামচ কিংবা একটু হাতার সাহায্যে ওপরটা ঘুরিয়ে নিলাম, যাতে একদম ক্লিয়ার হয়ে ভালোভাবে পড়ে যায়। তো এখানেতে লাল বোঁদেগুলো ভাজা হয়েই গেছে। যেহেতু তেল গরম থাকে তাই বেশি সময় লাগে না, তবে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই বোঁদেটা দিতে হবে। এরপর 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজেই সাথে সাথে তুলে নেব। 1 থেকে 2 মিনিটই নাড়লেই কিন্তু এই বোঁদে রেডি হয়ে যায়, বেশি কিন্তু নাড়াচাড়া করতে হয় না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তখন নেড়ে চেড়ে নিতে হয়। আবার হলুদ বোঁদে ভেজে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো আছে, আর ওপর থেকে এরকম একটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বোঁদেই কত সুন্দর গোল গোল হয়েই না পড়ছে, কোনো রকম অসুবিধা হয় না। বেসন ফাটানো যত সুন্দর হবে, যত ভালোভাবে বেসন ফাটানো হবে ততই সুন্দর এই বোঁদেগুলো রেডি হয়। বেসন ফেটিয়ে নেওয়ার পর যখন জলের মধ্যে ফেলে দেখা হয় যে বেসনটা ভেসে উঠছে কিনা, তাতেই বোঝা যায় যে বোঁদেটা সুন্দর হবে কিনা। আর এখানে সমস্ত বোঁদেটা ভাজা হয়ে গেছে। আর একটা কথা, বোঁদে ভাজতে ভাজতে ব্যাটারটিকে কিন্তু মাঝে মাঝেই ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েই আবার তেলের মধ্যে দিয়ে দিতে হয়, তাহলে বোঁদেগুলো প্রত্যেকটাই গোল হবে আর প্রত্যেকটাই সুন্দর হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভেজে নিতে হয়। বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভেজে তুলে নিতে হবে সাথে সাথে। এরপর আমরা রেডি করে নিচ্ছি চিনির শিরা। চিনির শিরার মধ্যে এখানেতে দিলাম 2 বাটি পরিমাণ চিনি আর 1 বাটি পরিমাণ জল।
চিনিটা খুব ভালোভাবে যখন গলে যাবে তখন দিয়ে দেব এখানেতে বোঁদেগুলো। যেহেতু এখানেতে আমরা 2 বাটি পরিমাণ বেসন দিয়ে রেডি করছি, তাই 2 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এতে ঠিকঠাক মিষ্টি হবে আর ঠিকঠাকভাবে ভেজে রাখা বোঁদেগুলো এই রসের মধ্যে পাক খাওয়ানো যাবে। চিনিটা একদম গলে গেছে, এবার আমরা দিয়ে দেবো বোঁদেটা। চিনির রস কিন্তু এরকমই পাতলা থাকবে, কারণ যেহেতু এখানে চিনির পরিমাণটা বেশি থাকে, তাই বেশি ফোটালে কিন্তু চিনির রস গাঢ় হতে শুরু করবে, আর গাঢ় রসে এই বোঁদেটা ঠিকঠাকভাবে পাক খাওয়ানো যাবে না। তাই এইবার দিয়ে দিলাম বোঁদেটা। বোঁদেটা দিয়ে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে ভালোভাবে বোঁদেগুলোকে রসের সাথে মিশাতে শুরু করে দেব। ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু 2 থেকে 3 মিনিট ছেড়ে দেব, আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বোঁদেগুলো এই রসের মধ্যে ভালোভাবে নরম হয়ে যাবে, আর নরম হয়ে যাওয়ার পর তারপর একটু ঠান্ডা হবে যখন, তখন লাড্ডুটা রেডি করব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এবার 2 থেকে 3 মিনিট এরকমভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর এবার দেখুন বন্ধ করে দিলাম গ্যাসটাকে। গ্যাসের ওভেন কিন্তু আর জ্বলছে না, আর রসটা কিন্তু এখনোই আছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার বোঁদেটাকে এই রসের মধ্যেই রেখে দিতে হবে। বোঁদেটা আস্তে আস্তে এই রসটাকে সোক করতে শুরু করে দেবে। আর দিয়ে দিলাম ওপর থেকে বড় এলাচের দানা। 2টো বড় এলাচের দানাগুলোকে শুধুমাত্র গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর রসটা কিন্তু অনেকটাই বোঁদে পুরো একদম সোক করে নিয়েছে, আর যেটুকুও বাকি আছে সেটুকুও সোক করে নেবে। তাই কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। 15 থেকে 20 মিনিট পর এবার ঢাকনাটি খুলে নেব, দেখব বোঁদেটা রসটা কতটাকে সোক করেছে আর কতটা বোঁদেটা নরম হয়েছে। বোঁদে যদি এখনও রস সোক না করে থাকে তাহলে আবার ওই চাপা দিয়ে রাখবেন, আর যদি হয়ে থাকে তাহলে এবার পাক দেওয়া শুরু করে দেবো। বোঁদের ভেতরে সমস্ত রস তো ঢুকেই গেছে, আর বোঁদেগুলো কিন্তু খুব সুন্দর নরমও হয়ে গেছে। একদম পারফেক্ট বোঁদে একদম রেডি হয়ে গেছে। তবে লাড্ডুর জন্য বোঁদেটা একটু নরম হলে তবে পাক দিতে সুবিধা হয়, আর এখানে বোঁদেটা নরমও হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর খুব গরম এখনোই আছে, হাতের সাহায্যে পাক দিতে একটু তো অসুবিধা হবে, তাই প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম পাখার তলায় বসে। হালকা যখন উষ্ণ গরম থাকবে তখন এই হাতের সাহায্যে এরকম কিছুক্ষণ বোঁদেটাকে হালকা হাতে একটু মেখে নিতে হবে। হালকা হাতেই মাখবেন, বেশি কিন্তু একদম চেপে চেপে মাখার দরকার নেই। হালকা হাতে একটু মেখে নিয়ে লাড্ডুগুলোকে রেডি করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতন হাতের সাহায্যে একটু বোঁদেগুলোকে প্রথমে মেখে নিলাম, আর তারপরেতেই লাড্ডুগুলোকে রেডি করে নিচ্ছি। ঠান্ডা হতে শুরু করলে কিন্তু আবার ঝরঝরে হয়ে যাবে, তাই উষ্ণ উষ্ণ গরম অবস্থাতেই হালকা হাতে মেখে নিয়ে বোঁদের লাড্ডুটাকে রেডি করে নিতে হবে। আর প্রত্যেকটা লাড্ডু এতটাই পারফেক্ট হয়েছিল পুরো দোকানের মতন, কেউ বলতেই পারবে না এটা যে বাড়ির তৈরি লাড্ডু। এত সুন্দর বোঁদে হয়েছিল যে সেই বোঁদে দিয়ে লাড্ডু করাটা কোনো অসুবিধাই হয়নি। আপনারা যদি এখনও বাড়িতে এইভাবে কোনোদিন ট্রাই না করে থাকেন লাড্ডু রেসিপিটি, তাহলে অবশ্যই লাড্ডু রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর রেসিপিটাতেও লাইক করে দেবেন। রাধে রাধে।